গুড ইভিনিং, আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে নিয়ে যাব জয়নগর বেশের মেলায়। প্রায় 350 বছরের প্রাচীন ধন্বন্তরী কালী মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে বৈশাখ মাসের অমাবস্যার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকে 15 দিনের জন্য হয় মায়ের রূপ পরিবর্তনের এই উৎসব বা বেশের মেলা। আর এই বেশ পরিবর্তনের উৎসবে 15টা দিনে 15টা রূপে সাজানো হয় মাকে। চলুন প্রথমেই দেখিয়ে দেবো আজকে কি রূপে সেজেছেন মা। আজকে মায়ের বেশ দক্ষিণাকালী। এই বেশের মেলা উপলক্ষে মন্দিরের চাতালটা ভরে উঠেছে বিভিন্ন দোকানে। সাধারণত এই জায়গাটা সবসময় ঘেরাই থাকে, কিন্তু বছরের এই কয়েকটা দিন এই জায়গাটাকে পুরোপুরি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। আর তার সাথে সাথে ভোলা মহেশ্বরের দর্শনও করিয়ে দিলাম আপনাদের। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন দিন কী কী রূপে সাজানো হয় মাকে। মন্দির সংলগ্ন 3টে মাঠে এই মেলাটা বসে। জয়নগরের বিশাল বড় এই মেলাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে যেমন বহু মানুষ আসেন, তেমন এখানে যারা দোকান দেন তারাও কিন্তু আসেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। চলে এসেছি মন্দিরের একদম পাশের প্রথম মাঠটাতে। এখানে এলে আপনারা কিন্তু প্রথমেই যেটা দেখতে পাবেন, একসাথে প্রচুর ফুচকার স্টল। পুরো মাঠটার অর্ধেক অংশই ভরে আছে প্রচুর ফুচকার স্টলে। আর তার সাথে আছে বেশ কিছু রাইডসও। আর প্রথম মাঠটা ঘুরিয়ে দেখানোর পরে চলে এসেছি তার পরের মাঠটাতে। এখানেও আরও বেশ কিছু রাইডস আছে, আর এগুলো বসেছে মাঠের একদম শেষ প্রান্তে। আর মন্দির সংলগ্ন এই 3টে মাঠ ছাড়াও পুরো রাস্তাটার দুপাশে কিন্তু অজস্র দোকানও বসে। আসুন এবারে একটা অন্য ধরনের জিনিস আপনাদের দেখাই। সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ঢাকাই পরোটা। মেলা উপলক্ষে স্পেশালি এই জিনিসটা প্রত্যেক বছর দেখা যায়। আর কোথায় কোথায় আপনারা এই ঢাকাই পরোটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। এবারে এখান থেকে যাব পরবর্তী অর্থাৎ তৃতীয় মাঠটার কাছে, কিন্তু তার আগে দেখুন মন্দিরের দুপাশে প্রচুর দোকান। আর এখানে মায়ের মন্দিরের চূড়াটা আলো দিয়ে সাজানো অপরূপ সুন্দর লাগছে। এখন প্রায় রাত 11টা মতো বাজে। মেলার রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর তার সাথে মন্দির চত্বরও কিন্তু এখন বেশ ফাঁকা। এই ভিডিওটা আমি আজকে যখন শুরু করেছিলাম মানে সন্ধ্যে 7টা নাগাদ, তখন কিন্তু এই মন্দির চত্বর বেশ ভিড় ছিল। তো সেই কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য আবার রাত 11টার সময় ভিডিওটার বাকি অংশ করতে এসেছি। আর এখন দেখুন মেলার রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বেশ কিছু দোকান তো বন্ধও হয়ে যাচ্ছে। তো পুরোপুরিভাবে মেলা বন্ধ হওয়ার আগে চলুন বাকি মেলাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। চলে এসেছি একটা আচারের দোকানের সামনে। এখানে কিন্তু বহু ধরনের আচার আছে, টক মিষ্টি বিভিন্ন ধরনের। আর এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে মানে এটা মন্দিরের একদম পিছনের দিকে যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, আপনাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে মায়ের মন্দিরের চূড়া, আর এখান থেকে পিছন দিকে যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে। আপনারা যারা বাই রোড এই মন্দিরে আসবেন, এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলে আপনারা কিন্তু এখানে অস্থায়ী পার্কিংও পেয়ে যাবেন মেলা উপলক্ষে যেগুলো তৈরি হয়। আর এখানে দেখুন রাস্তার ওপরেই চেয়ার পেতে বেশ কিছু অস্থায়ী রেস্টুরেন্টও তৈরি হয়েছে। আর তার সাথে এই চুড়ির দোকানটা প্রত্যেক বছর কিন্তু এখানেই বসে।
বিভিন্ন ধরনের চুড়ি দেখতেই পাচ্ছেন। আর যে জিনিসটা না হলে মেলা অসম্পূর্ণ, সামনেই একটা জিলিপিরও দোকান। এখন চলে এসেছি মেলার তৃতীয় মাঠে, আর এখানে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিসও আছে যেগুলো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এই যে সামনে দেখুন, বন্দুক দিয়ে আপনারা বেলুন ফাটাতে পারেন, আর এখানে কিছু রিং আছে, সেই রিং দিয়ে আপনারা যদি এগুলোতে টার্গেট করতে পারেন তাহলে সেই জিনিসটা আপনারই হবে। আর তার পাশে আরও বেশ কিছু খেলনা আছে, তো সেগুলো আপনারা খেলে নিতে পারেন। আর এটা হলো এই মেলার মেন আকর্ষণ, মৃত্যুকূপ। তো এই খেলাটা আপনারা কারা কারা দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মেলার ভিডিওটা এই মাঠটা দেখিয়েই আমি এখানেই শেষ করছি। আর এই মৃত্যুকূপটার সাথে এই মেলাতে কিন্তু বেশ কিছু ফুড স্টলও ছিল, আর তার সাথে ছিল একটা মকটেলের দোকানও। তো আপনারা যারা ট্রেনে করে আসবেন, কিভাবে আসবেন সেটাও ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিই। এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই পড়বে সিনেমাতলা রেলগেট। আপনারা যারা ট্রেনে আসবেন তারা স্টেশন থেকে মাত্র 2-3 মিনিট হেঁটেই এই সিনেমাতলা রেলগেটের কাছে পৌঁছে যেতে পারবেন। সেখান থেকেই মেলাটা শুরু হচ্ছে। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।